আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আমার গত যে লাইভ ক্লাসটা হইছে সেখানে আমি ২ টা টাইপোগ্রাফি দেখিয়েছি। ১ম ছিল এটা, এই টাইপোগ্রাফিটা এবং দ্বিতীয়টা ছিল এই টাইপোগ্রাফিটা। ২ টা টাইপোগ্রাফি আমি সেদিন দেখিয়েছি। তো আপনাদের আজকে আমি এটা একটা টিউটোরিয়াল দিব, শর্ট টিউটোরিয়াল। আশা করব পুরো টিউটোরিয়ালটাই দেখবেন। ১ম এ আজকে আমরা পেইন্টার দিয়ে কাজটা করব, পেইন্টার দিয়ে টাইপোগ্রাফিটা করব। আর বলে রাখি এই কোর্সটা মোবাইল কোর্সটা শেষ হলে কিন্তু আমি কম্পিউটার কোর্স করাবো। তো যারা কম্পিউটারে করতে আগ্রহী কোর্স টাইপোগ্রাফি তারা একটু ওয়েট করেন। এই কিছুদিনের মধ্যেই কম্পিউটার কোর্স শুরু করব মোবাইল কোর্স শেষ হইলেই। তো দেন পেইন্টার ওপেন করে এখন একটা নিউ টেমপ্লেট নিয়ে নেই। টেমপ্লেট সাইজটা আপনাদের ইচ্ছামতো নিয়ে নেবেন। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে টেমপ্লেট সাইজ নেবেন। ওই টেমপ্লেট নেওয়া হইলো, এখন গ্রিড অন করে নিব। এখান থেকে গ্রিড অন করে নিলাম, গ্রিডটাকে লক করে এবং স্ন্যাপটা অফ করে দিব। দেন ব্রাশ নিব। আজকে ব্রাশ করব ওয়াটার কালারের একটা ব্রাশ ইউজ করব। ওয়াটার কালার থেকে ব্রাশটা নিলাম, ওয়েট পেপার ব্রাশের নাম। দেন ব্রাশটা নিলাম। ব্রাশের সেটিংটা একটু দেখিয়ে দেই। ব্রাশের সেটিংটা একটু ভালো করে দেখবেন। আর বারবার বলতেছি, এর আগের ভিডিওতে আমি বলছি যে ব্রাশ সেটিং ভালো করে দেখবেন। এখান থেকে ভিডিও থেকে বারবার একটু পজ করে দেখে নিবেন। কিন্তু ইনবক্সে গিয়ে যে ভাই ব্রাশটা শেয়ার করেন বা ব্রাশের সেটিংয়ের ইনবক্স লিঙ্ক মানে এগুলা দেন, স্ক্রিনশট দেন, এগুলা কথা কেউ বলবেন না। এগুলা একটু মানে বিভিন্ন কাজে বিজি থাকি, তো দেখা যাচ্ছে ওগুলো হয়ে ওঠে না। সেখানে আপনাদের সেটিংটা দেখে নেওয়া একদম ভালো। তো দেখিয়ে দেই, এখন লিখব টাইপোগ্রাফিটা। আজকে টাইপোগ্রাফিটা মূলত আমি ইসলামিক টাইপোগ্রাফি দেখাবো। এবার আপনার অন্য টাইপোগ্রাফিও করতে পারবেন, গানের লাইন টাইন এগুলাও লিখতে পারবেন, সমস্যা নাই। জাস্ট আপনাদেরকে ব্রাশটা সম্পর্কে দেখাচ্ছি এবং কী ধরনের অক্ষর দিলে ভালো লাগে সেগুলো দেখাচ্ছি। অক্ষর লেখাগুলো সম্পূর্ণ আপনার নিজের উপর, আপনি যেরকম লিখে কমফর্ট ফিল করেন সেরকম লিখবেন। বড় তোমার প্রভুর প্রভুর নাম। আর একটু বলে রাখি যে আমার ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা নয়েজ পেয়ে থাকেন, মানে বাসায় বসে ভিডিও করি, কারণ আমার তো স্টুডিও বা কোনো কিছু নেই, তো বাসায় বসে এইসব কাজ। তো যদি নয়েজ থাকে ভিডিওতে, তাহলে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো আপনারা যেগুলো ইউটিউবে দেখেন, আমি সাধারণত ভয়েস দিয়ে ভিডিওগুলো করি না। কিছু জড়তা থাকতে পারে কথার ভিতরে, আশা করি এগুলো আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। এটাকে এবার এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করতে হবে, এখানে যে থ্রি বাটনটা আছে, থ্রি ডট দেখাতে চাই একদম ডান সাইডে কোনো এটাতে ক্লিক করলে এক্সপোর্ট লেখা আছে, দ্বিতীয় অপশন। এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট হচ্ছে, এখান থেকে কিন্তু সরাসরি এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে ফাইল সেভ টু, এখানে লোকেশন দেখাচ্ছে। বাট আমার একটু মোবাইলের সমস্যার কারণে আমার এটা গ্যালারিতে অলরেডি মানে সেভ হয় না। সেই কারণে আমার এটা একটু এখান থেকে এক্সট্রা শেয়ার দিয়ে কোনো একটা থার্ড পার্টি অন্য কোনো একটা অ্যাপসে নেওয়া লাগে। যে অ্যাপস থেকে আমি এটা আবার এক্সপোর্ট করবো, মানে একটু কষ্ট করে এক্সপোর্ট করা লাগে। হলো না কেন? হ্যাঁ, হয়েছে। তোমার হয়ে গেল। এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব। এটা কিন্তু পিক্সেল ল্যাব ইউজ করতেছি। আমি আপনাদেরকে জিনিসটা একটু দেখিয়ে দিই।
এটা কিন্তু পিক্সেল ল্যাবের আমি এইটা ইউজ করতেছি, এটা একটা মড ভার্সন। এটা কিন্তু আপনার আমার চ্যানেলে এটার লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনও দেওয়া আছে, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি অন্য কোনোটা ইউজ করেন সমস্যা নেই, সেটা তো একই কাজ করা যাবে। তো এখন আমি একটা শেপ নিব, শেপ নিয়ে এটা একটু গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার আমি উপরের দিকে অপাসিটিটা একদম কমিয়ে দিব এবং নিচে একটু ডার্ক কালার দিয়ে দিই। হ্যাঁ, তো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে উপরের দিকে কোনো অপাসিটি নেই, যে নিচের দিকে একটু ডার্ক। কালারটা আমি একটু অ্যাশ কালারের মতো করে দিই, ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ভালো মিলে। হয়ে গেছে। অ্যাঙ্গেল করে ব্যাকগ্রাউন্ডটা আপনি যতটা যেমন খুশি একটু কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, হয়ে গেছে। দেন আমি টাইপোগ্রাফিটা অ্যাড করে দিই। এবার কালারটা একটু গ্রেডিয়েন্ট কালার দিব। হ্যাঁ, কালারটা ভালো লাগবে। আপনারা যে কালার খুশি দিতে পারেন, সাদা কালারও রাখতে পারেন, সমস্যা নেই। নিচে লাইনটা লিখে দিই সম্পূর্ণ করে, লাইনটা টাইপোগ্রাফিটা। ফন্ট নিয়ে নেই, ফন্ট নিব এখান থেকে জুনুদুল্লাহ জামি। এই ফোনটা আপনারা frontbd.com-এ পাবেন। আমি তো গেলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কালার বোল্ড করে দিই ফোনটা, সুন্দর লাগে। একটু পজিশনটা দেখে বসিয়ে নেবেন, তোমাকে সৃষ্টি করেছে। আর সেভ করার সময় সবসময় এখান থেকে কোয়ালিটি সবসময় আলট্রা দিয়ে সেভ করবেন, তাহলে পিকচার কোয়ালিটি ভালো আসবে, টাইপোগ্রাফি কোয়ালিটি। দেন দ্বিতীয় টাইপোগ্রাফিটা করি। এখন দ্বিতীয় টাইপোগ্রাফি শুরু করবো। তো এখন আপনার ব্রাশ সেটিংটা একটু দেখে নেন। এই ব্রাশটা আমি অলরেডি গতকাল ক্লাস নিয়েছি, তো আপনারা যারা গতকাল ক্লাসটা করেছেন তো এই ব্রাশ সেটিং অলরেডি জানেন। তো টাইপোগ্রাফিটা শুরু করি। লেখাটা সবসময় নিজের উপর, অক্ষরটা আপনি যেভাবে দিতে চাবেন সেভাবে দিবেন, সমস্যা নেই। যদি তোমরা মোমেন, মোমেন হাউ, এগুলো পজিশনটা একটু করে দেই, এক সাইডে নিয়ে আসি। টাইপোগ্রাফিটা সেট এখন এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এক্সপোর্ট করবেন, সমস্যা নাই।
হয়ে গেছে এক্সপোর্ট। এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ আপনাদের যেভাবে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, যেমন ব্যাকগ্রাউন্ড নেবেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা কই? ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, টাইপোগ্রাফিটা অ্যাড করি। এখন আমি এটাতে টেক্সট অ্যাড করবো, মানে আমি এটাতে কোনো কালার দিব না। কালার না দিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি অ্যাড করব। তো সবুজ অংশটা অ্যাড করতেছি, এটা একটু ক্লিয়ার হবে, ভিজিবল ভালো হবে, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমি একটা শ্যাডো দিব, শ্যাডোটা একটু গ্রিন টাইপের একটা শ্যাডো দিলাম। হ্যাঁ, এখন মোটামুটি ভিজিবল হয়েছে, দেখা যাচ্ছে ভালো সাদার উপরে। এখান থেকে একটু কাজ করতে পারি, ব্রাইটনেস ব্যাকগ্রাউন্ড একটু আমরা বাড়াই দিতে পারি, এতে হবে যে উপরে এটা একটু বেশি স্পষ্ট হবে। তো যেটা হয়েছে মাশাআল্লাহ সুন্দর। এখন লেখাটা অ্যাড করি, দেন কালার অ্যাড করি, ফন্ট দিই। এর আগে টাইপোগ্রাফিতে যে ফন্ট ইউজ করেছি ওটা ইউজ করবো। রেফারেন্সটা অ্যাড করে দিই, কনসোলা থেকে নেওয়া রেফারেন্সটা অ্যাড করে দিলাম। দেন এনাফ। আপনি চাইলে আপনার লোগো অ্যাড করতে পারেন, তাহলে এভাবে সেভ করে নেবেন। হ্যাঁ, সেভ। তাহলে এখন কিছু কথা বলি। কথার বিষয়টা হলো, আপনারা এই টাইপোগ্রাফিগুলো হোমওয়ার্ক জমা দিতে পারেন। অলরেডি গত ক্লাসে অনেকে যে জমা দিয়েছে, তো এটা তাছাড়া আরও আগের ক্লাসগুলোতে জমা দিয়েছে, আপনারা জমা দিবেন। আমি এগুলো দেখব, হোমওয়ার্ক দেখব। যাদের কাজগুলো ভালো হবে তাদের জন্য সার্টিফিকেট থাকবে, আমি আগেও বলেছি। তো ভালো করে করবেন, প্র্যাকটিস করবেন।